হ্যালো এভরিওয়ান, আর সবাইকে মেরি ক্রিসমাস। এটা হচ্ছে আমার কালকে সন্ধ্যাতে মানে 24 ডিসেম্বরে শ্যুট করা ব্লগ। অ্যাজ ইউজুয়াল যেমনটা বলি, ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কি মারাত্মক ঠান্ডাটা পড়েছে বলো তো। তো যাই হোক, এখন রুমের মধ্যে একটা ধূপ জ্বেলে নিচ্ছি। এমনিতে তো দেখেছি শীতকালে মশার উপদ্রব বেড়ে যায়, তবে আমাদের এদিকে মশা খুব একটা নেই, কিন্তু সন্ধ্যাবেলায় তাও দেখি দু একটা কোথা থেকে চলে আসে। তবে এই ধূপটা জ্বালিয়ে রাখলে মশাটাও দেখি আসে না। আর তার সাথে রুমে একটা খুব সুন্দর গন্ধ ছড়িয়ে যায়, তাই জন্যই ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। আর লাস্ট 2-3 দিন ধরে ঠান্ডাটা কি মারাত্মক পড়েছে বলো তো। এটা হচ্ছে আজ সকালের একটা ক্লিপ তুলে রেখেছিলাম। সকালবেলায় দেখো জানলায় কীরকম করে কুয়াশা জমে গেছে, আর জানলার বাইরে কুয়াশার জন্য তো কিছু দেখাই যাচ্ছিল না। এটা হচ্ছে ওই সকাল 7:30টার দিকে তোলা ভিডিও, তবে এরকম কুয়াশাটা কাটতে কাটতে প্রায় 10টা মতো বেজে গেছিলো। তো যাই হোক, ক্রিসমাস এসে গেছে বলে কথা, আর আমি তো নতুন নতুন কেক বানানো শিখেছি। তো এবারের ক্রিসমাসে বাইরে থেকে কেকটা না কিনে ভেবেছি বাড়িতেই বানাবো। আর এই 25 ডিসেম্বর ক্রিসমাস মানেই তো হচ্ছে প্লাম কেক। ছোট থেকে সারা বছর অপেক্ষা করতাম কখন এই ক্রিসমাসের সময়টা আসলে প্লাম কেক খাবো। যদিও প্রপার প্লাম কেক বানানোর নিয়ম অনুসারে এই ড্রাই ফ্রুটসগুলোকে তো প্রায় 7 থেকে 10 দিন, কেউ কেউ আবার 30 দিন আগেও রামে অথবা অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখে। তবে আমার কাছে অতটা সময় ছিল না বলে আমি সকালেই এগুলো ডিউটি যাওয়ার আগে অরেঞ্জ জুসে ভিজিয়ে গেছিলাম। তবে আজ ভেবেছি কেকটা একটু হেলদি করে বানাবো, মানে ময়দা ইউজ করব না, আটা দিয়ে পুরো কেকটা বানাবো। তাই এখন একটু আটা নিয়ে নিয়েছি, ওপর থেকে বেকিং সোডা, বেকিং পাউডার আর সামান্য একটুখানি লবণ দিয়ে পুরো বিষয়টা চেলে নেব। আর এই প্লাম কেকের ব্যাটারটা যেহেতু একটুখানি ঠিক হয়, তাই জন্য এতে খুব বেশি দুধ বা লিকুইড কোনো কিছুই বেশি ব্যবহার করা যাবে না। ওই সামান্য একটুখানি দুধ নিয়েছি কাপের মধ্যে, সেটা দিয়ে মোটামুটি ব্যাটারটা বানাবো। আর তার সাথে চিনির বদলে একটু ক্যারামেল সিরাপ বানিয়ে রেখেছি, সেটাই অল্প অল্প করে অ্যাড করে দেব। যতটা ক্যারামেল সিরাপ তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা একদমই লাগেনি, বেঁচে গিয়েছিল। তবে এটা বেঁচে গেলে অনায়াসে চা বা কফিতে মিশিয়ে খাওয়া যায়। এর আগে যতবারই আমি কেক বানিয়েছি বাটার ইউজ করি, কিন্তু আজ ভেবেছি পুরোটা সাদা তেলেই বানাবো। যদিও বাটার দিয়ে বানানো যেত, তবে সাদা তেলে বানালে বাটারের তুলনায় ফ্লাফি ভাবটা একটু ভালো আসে। ও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্লাম কেকে না দিলে তো একদমই চলে না, সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, তবে এখন জানিয়ে দিচ্ছি। আমি এই ব্যাটারটার সাথে গোটা গরম মশলা মানে লবঙ্গ, দারচিনি, গোটা এলাচ আর একটু জায়ফল ডাস্ট করে মিশিয়েছিলাম। এতেই কিন্তু প্লাম কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর প্রথমেই যেমনটা বললাম, ব্যাটারটা যেহেতু একটুখানি ঠিক হবে, তাই জন্য আমার মিক্স করতে একটু সমস্যা হচ্ছিল, তাই টিটু পুরোটা মিক্স করে দিয়েছে। আর এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে ভিনিগার। মানে পুরো ব্যাটারটা বানানোর পর 1 চামচ মতো ভিনিগার মিশিয়ে দিলে প্লাম কেকটা খুব সুন্দর প্লাফি আর সফট হবে। তবে এই ভিনিগারটা মেশানোর পর আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। যেমনটা দেখতে পাচ্ছ, আমি কেক টিনটাতে অয়েল ব্রাশ করে সঙ্গে সঙ্গে ব্যাটারটা ঢেলে দিলাম। আর আমার মনে হয় এই ক্রিসমাস স্পেশাল প্লাম কেকটাতে যত বেশি ড্রাই ফ্রুটস দেওয়া যায়, এর টেস্ট তত ভালো হয়। তাই আমি ভরে ভরে পুরো ব্যাটারটাতে তো ড্রাই ফ্রুটস দিয়েই ছিলাম, উপরন্তু ওপর থেকেও অনেকগুলো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। তবে কিশমিশের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, কারণ ওটা টিটু আর আমি কেউই পছন্দ করি না। আর হ্যাঁ, এই কেকটা আমি আজকে পুরোপুরি ভেজ বানাচ্ছি, মানে এতে একদমই ডিম মিক্স করিনি। তোমরা চাইলে এতে ডিম দিয়েও বানাতে পারো। আমার ডিম দিয়ে না বানানোর দুটো কারণ, একটা হচ্ছে আমার শাশুড়ি মা একদমই ভেজ খান, তাই জন্য উনিও খাবেন বলে এটা একদম ভেজ বানাচ্ছি। আর দ্বিতীয়টা হলো, আমার ডিম ছাড়া কেক বানাতেই বেশি ভালো লাগে। রিসেন্টলি জানো তো, আমার কোনো কিছু বেক করতে খুব বেশি ভালো লাগে। মানে কুকিং তো এমনিতেও আমার হবি, তার মধ্যে বেকিংটা রিসেন্টলি আমার একদম ফেভারিট হয়ে গিয়েছে। তবে আজকে কেক বানানোর পুরো প্রসিডিওরটাতে টিট্টু আমাকে প্রচুর হেল্প করেছে। মানে বলতে পারো আমরা দুজন মিলেই এটা বানিয়েছি। তবে ও ক্যামেরার সামনে আসতে একটু বেশি লজ্জা পায় বলে হয়তো তোমরা ওকে ভিডিওতে খুব বেশি দেখতে পাবে না। তো কেকটা ওভেনে ভরে দিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তারপর এসে দেখি উনি একদম হয়ে গেছেন। আর এই দেখো, আমার এবছরের ক্রিসমাস স্পেশাল প্লাম কেকটা দেখতে কেমন হয়েছে। জানো তো, যখনই এই কেক বা ভালো কিছু বানাই, যেহেতু মা বাবার থেকে একটু দূরে আছি, তখনই না মা বাবার জন্য খুব মন খারাপ লাগে। বাড়ি থেকে দূরে থাকার এই একটা জিনিসই ভীষণ কষ্টের। যখনই কিছু নতুন বানাই, তখনই মা বাবার জন্য মন খারাপ হয়। ভেবেছি যখন বাড়ি যাব বা ওরা আবার যখন আসবে, তখন আমি বানিয়ে রাখবো বা বানিয়ে বাড়ি নিয়ে যাব। বিশ্বাস করো,
আমি তো এতবার কেক বানিয়েছি, তবে এবারের কেকটা সব থেকে বেশি ভালো হয়েছিল। মানে আমি তো ভাবতেই পারিনি ফার্স্টবার আমি প্লাম কেক বানাচ্ছি, এতটা টেস্টি হবে। যাই হোক, ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করে গিয়েছি। এবার কেকটা পিস পিস করে নিয়ে কন্টেনারে ভরে রাখবো। আর জাস্ট একটু টেস্ট করে দেখেছি, বাকিটা কালকে সবাইকে দিয়েই খাবো। আমি তো ছোট ছোট ব্লগ বেশ কিছুদিন ধরেই হলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই আছো যারা আমার ব্লগ দেখো বা দেখতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই জানিও আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আচ্ছা, এইসব করতে করতে তো এখন ডিনার টাইমও হয়ে গিয়েছে। আজকে আর ডিনার আলাদা করে বানাতে হয়নি, কাল থেকে একটু চিকেন রাখা ছিল, সেটাই গরম করে নিয়েছি, আর রুটিটা বাইরে থেকে আনা হয়েছে। তো এখন দুজনে গল্প করতে করতে আর গোপাল ভাঁড় দেখতে দেখতে ডিনারটা সেরে ফেলবো। আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর আরও একবার সবাইকে মেরি ক্রিসমাস।